श्री रामचंद्र कृपालु भज मन भवन भव भय दारुणम् रामाय रामचंद्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। श्री राम जय राम श्री राम जय 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 राम जय राम। जत्र जत्र रघुनाथ कीर्तनं तत्र तत्र कृतमस्तकाञ्जलिं बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। जय जय सीताराम, जय सीताराम, जय हनुमान। सबाइके এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করছি। হনুমান চালিসা থেকে পাঠ হচ্ছে আমাদের 40 দিনের যে একটা বিশেষ পর্ব চলছে। আমরা এর আগের কয়েকটা পাঠ শুনেছি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। আগের পাঠে পাঠ হয়েছিল আমাদের शंकर सुवन केशरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणियति चातुर राम काज करिबे को आतुर, এই অবধি। এরপর থেকে আমরা আজকে দেখব আর যে বিশেষ যৌগিক টেকনিকের কথা হনুমান চালিসায় বলা আছে সেটা হচ্ছে মনকে কি করে সমস্ত বস্তু থেকে প্রত্যাহার করে একটা দিকে নিয়ে আসবে, অন্য বিষয় থেকে প্রত্যাহার করার যে টেকনিক, এটা একটা বিশেষ যৌগিক টেকনিক। এর কথা অবশ্যই শ্রী শ্রী রামচরিতমানস গ্রন্থে এবং হনুমান চালিসাতে বলা আছে। আর কোনো বিষয়ে কিভাবে বিশেষ করে মনোনিবেশ করতে হয় সেই টেকনিকও বলা আছে। আসবো সে কথায়। কি বলছেন? প্রভু চরিত্র শুনিবে ক রসিয়া রাম লখন সীতা মন বসিয়া सूक्ष्म रूप धरी शिवई दिखावा विकट रूप धरी लंक जरावा। प्रभु चरित्र शुनिबे को रसिया। श्री हनुमान जी राम कथानुरागी, ओजন্য বলছে না যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম बाष्पवारि परिपूर्णलोचनं मारुतिं नमत राक्षसान्तकम्। যেখানে যেখানে রঘুনাথের কীর্তন হবে, তার নাম কথা, তার গুণকথা আলোচনা করা হবে, সেখানে সেখানে তিনি উপস্থিত থাকবেন। যতদিন পৃথিবী এখানে যেখানে রাম কথা প্রচলিত থাকবে ততদিন তার দেহে প্রাণ থাকবে, ততদিন তিনি থাকবেন। যাত্রা যাত্রা রঘুনাথ কীর্তন। কেন? তিনি প্রভু যখন তাকে জিজ্ঞাসা করছে যে কেন তুমি আমার থেকে বেশি আমার কথাকে গুরুত্ব দিচ্ছ, আমার নামকে বেশি গুরুত্ব দিচ্ছ, তখন বলছেন কেন প্রভু, আপনিই তো বলেছিলেন নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारदम। मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारदम। নারদজি প্রভুকে জিজ্ঞাসা করছে যে প্রভু আপনি কোথায় থাকেন, কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে, আপনার থাকার কোনো জায়গা, কোন জায়গায় গেলে আপনাকে পাওয়া যাবে। না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে, না আমি বৈকুণ্ঠে থাকি না, না তো আমি যোগীদের হৃদয়ে থাকি। যোগিনাং হৃদয়েন চ, চ অর্থাৎ এবং, না আমি বৈকুণ্ঠে থাকি আর আমি বৈকুণ্ঠেও থাকি না,
এবং আমি যোগীদের হৃদয়েও থাকি না, তাহলে আমি কোথায় থাকি? মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদম। যেখানে আমার গুণকথা আলোচনা হয়, যেখানে আমার কথা আলোচনা করা হয়, যেখানে আমার নাম কীর্তন করেন ভক্তরা, আমার কথা পাঠ করে, সেখানে আমি উপস্থিত থাকি। এমনিতেও সায়েন্স কি বলছে, যার কথা আলোচনা করা হবে তার সাথে একটা কানেকশান ইউনিভার্স তৈরি করে দেয়, তার সাথে তাঁরটার সঙ্গে সঙ্গে জুড়ে যায়। ওই জন্য বলে না, ভালো কথা আলোচনা করো, শুভ জিনিসের কথা আলোচনা করো। তো প্রভু সেই জন্য হনুমানজি বলছেন যে আপনি যেখানে, আপনার কথা যেখানে হবে সেখানে আপনি থাকবেনই, এটা তো নিশ্চিত, এটা তো আপনি বলেছেন। সেই জন্য আমি এই সিদ্ধান্ত নিয়েছি, সেই জন্য আমি এই বর চাইছি যে যতদিন আপনার কথা প্রচলিত থাকবে, যতদিন আপনার কথা থাকবে, আপনার কথা হবে, ততদিন যেন আমার এই দেহে প্রাণ থাকে। তো প্রভু তাকে সেই বরই দিয়েছিলেন। শ্রীরাম কথানুরাগী শ্রী হনুমানজি ভগবানের কথাতে অনুরাগ ভক্তির একটা লক্ষণ। তো শ্রীরামজির ভক্তির যে মিঠাস, যে মিষ্টত্ব, তাতে তিনি আকর্ষিত হয়ে যান, হনুমানজি হরষিত হয়ে যান। শ্রীরাম কথা তার জীবনের আধার। যতক্ষণ জগতের এই মঙ্গলময়ী জগতে শ্রীরাম কথা পৃথিবীতে প্রচলিত থাকবে, ততদিন পর্যন্ত তাঁর শরীরে প্রাণ থাকবে, এমনটাই তাকে আশীর্বাদ প্রদান করা হয়েছিল। মহাভারতের বনপর্বেও আমরা সেটা দেখতে পাই। হনুমানজি রাম কথার এই শর্তের ওপরেই তার জীবন চলছে। তিনি আছেন তার প্রাণ রয়েছে। তিনি দীর্ঘ জীবন যে প্রাপ্ত হয়েছেন, তিনি এই রাম কথার এই শর্ততেই। অনেকেই এর প্রমাণ পেয়েছেন, অনেকেই কিন্তু এর প্রমাণ পেয়েছেন। এবং তুলসীদাসজি শ্রীরামচরিত মানস গ্রন্থের বালকাণ্ডের যে মঙ্গলাচরণে যে 9 জনকে যে নমস্কার জানাচ্ছেন, যে স্তুতি করছেন, সবার শত্রু মিত্র সবাইকে যে স্তুতি করছেন, সেখানে যে বন্দনা করছেন, সেখানে হনুমানজির কথা বলতে গিয়ে, হনুমানজির গুণ আলোচনা করতে গিয়ে তিনি বলছেন কি, যে সীতারাম গুণয়াম। তাহলে কি বলছেন? সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারিণ। সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারিণ। সীতাদেবী এবং শ্রীরামচন্দ্রের গুণরাশিরূপ পুণ্যারণ্যে বিচরণকারী নির্মল তত্ত্বজ্ঞান সম্পন্ন কবি শিরোমণি ও বাল্মীকিকে এবং কবি হনুমানজিকে আমি প্রণাম নিবেদন করছি। তাহলে বিহারী শব্দটা, সীতা রাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারী অর্থাৎ বিহার করেন যিনি। বিহারী তার বিহার স্থলকে ছেড়ে যেতে চায় না। তার যে বিহারের স্থল, সেই জায়গাকে ছেড়ে সে কিন্তু যেতে চায় না। शिव जी ने भगवान श्री राम के যে বাল রূপ उसके वंदना करते हुए এমনটা বলা হয় যে সেই জন্য দশরথ অজির বিহারী শিবজি অর্থাৎ ভগবান শঙ্কর ভগবান শ্রীরামের বালরূপের বন্দনা করতে গিয়ে বলছেন দশরথ অজির বিহারী। এরকমটাই বলেন মহাত্মারা যে দশরথ অজির বিহার, দশরথের সেই অঙ্গনে তিনি বিচরণ করছেন, তার প্রভু শ্রী রামচন্দ্র, এমনটাই বলা হয়। তো সেই জায়গা ছেড়ে সেখান থেকে তিনি যেতে চান না। কোন জায়গায় তিনি বিচরণ করেন, কোন জায়গা ছেড়ে যেতে চান না? বিহারী শব্দটা বলা হচ্ছে যেখানে প্রভু শ্রীরামের কথা আলোচনা করা হয়। কি বলছেন এখানে? যে সীতারাম গুণগ্রাম পুণ্যারণ্য বিহারী, যেখানে মানে মা সীতার এবং প্রভু শ্রী রামচন্দ্রের গুণকথা আলোচনা করা হয়, সেই যে পুণ্যস্থান, সেই পুণ্যস্থানে বিচরণকারী তিনি বিহারী বলা হচ্ছে। সেই নির্মল তত্ত্বজ্ঞান সম্পন্ন, বিশুদ্ধ বিজ্ঞানও নির্মল তত্ত্বজ্ঞান সম্পন্ন সেই কপীশ্বরকে বন্দনা করছেন তুলসীদাসজি।
তাহলে প্রথমেই বালকাণ্ডের একদম শুরুতেই বলে দিচ্ছেন যে কোথায় থাকেন হনুমানজি। যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এবং মা সীতার কথা আলোচনা করা হয় তিনি সেখানেই থাকেন, সেখানেই তিনি থাকেন, এমনটাই বলছেন। এছাড়া আমরা যদি তুলসীদাসজির তো আরও অনেক গ্রন্থ রয়েছে, তো সেই সমস্ত গ্রন্থগুলো আমরা পড়লে দেখতে পাবো যে সেখানে তিনি এই বিষয় নিয়ে আরও কথা বলছেন। তো যাই হোক, বিহারী এই শব্দটা, যিনি বিহার স্থল ছেড়ে যেতে চান না, বিহারী এই শব্দটার এমনটাই প্রভাব, বিহারী তাকেই বলা হয় যে তার বিহারের স্থল থেকে যেতে চায় না। আর হনুমানজির ক্ষেত্রে এই যে মা সীতার এবং প্রভু শ্রী রামচন্দ্রের প্রতি এই যে অনুরাগ, শ্রী রামকথার প্রতি যে এই যে অনুরাগ, সেটা তার জন্ম থেকে সেই সংস্কার তার মধ্যে রয়েছে। সেই জন্য তাকে আরও বেশি কিন্তু তাকে সবাই মান্যতা দেয়, বা তাকে সবাই সেই কারণের জন্য আরও বেশি তাকে স্মরণ করে। কেননা হনুমানজি রাম ভক্তি, শ্রীরাম ভক্তি প্রদান করতে পারেন। তো যে ব্যক্তি যেটা ভালো লাগে, যে ব্যক্তির যে বিষয়ে অনুরাগ আছে, সে সেখান থেকেই রস পায়, সেই বিষয়কে ছেড়ে সে থাকতে পারে না, সেটা পাওয়ার জন্য সে যত্নশীল হয়। কেননা সে সেই বিষয়েরই রসিক হয়। হনুমানজিকে কি বলছে? প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সীতা মন বসিয়া। প্রভু চরিত্র সুনিবে কো রসিয়া, এই রূপে তিনি প্রসিদ্ধ। এই শ্রীরামের কথার যে রস, সেই রস তিনি আস্বাদন করেন নিরন্তর। যখন শ্রীরামচন্দ্রের কীর্তির কথার গায়ন হয়, যেখানে যেখানে আলোচনা হয়, গাওয়া হয়, যেখানে যেখানে সেখানে তিনি পৌঁছে যান এবং হাত জুড়ে নতমস্তক হয়ে, এবং তার নেত্রতে তখন প্রেমাশ্রু থাকে। ওই জন্যই বলছে যত্র যত্র রঘুনাথ কীর্তনম তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম বাষ্প বাড়ি পরিপূর্ণ লোচনম মারুতিম নমত রাক্ষসান্তকম। নেত্রতে তার প্রেমাশ্রু থাকে এবং তিনি সেখানে বিদ্যমান থাকেন। রামকথা যে অনুরাগ, সেটা লঙ্কাতেও সেটা দেখা গেছে। শত্রুপক্ষ এর লাভ ওঠাতে চেয়েছেন, যেটা আমরা কালনেমির ঘটনাতে পাচ্ছি। যে কালনেমিকে জানিয়ে দেওয়া হয়েছে যে হনুমানজি এরকম যাচ্ছে, তো পথে তিনি খুব সুন্দর করে একটা আশ্রমের মতন পরিবেশ করে তৈরি করলেন। এবং কালনেমি জানতেন যে শ্রী হনুমানজি রামকথা শুনতে ভালোবাসেন এবং তার মতন এরকম দ্রুত সব জায়গায় পৌঁছতে পারে, বায়ুর সমান এরকম কেউ তো নেই, তিনি তো পবনপুত্র। তো সেই জন্য তিনি শ্রীরাম যখন কালনেমির ওখানে হনুমানজি পৌঁছলেন, প্রচণ্ড তার জল তেষ্টা পেয়েছে, পিপাসা পেয়েছে, তো ওরকম একটা আশ্রম দেখে তিনি সেখানে গেলেন। আর কালনেমি তো ছদ্মবেশ ধারণ করে আছেন, মণিবেশ ধারণ করে আছেন। আর তাকে সেই কুটিরে যাওয়া মাত্র তিনি রামকথা শোনাতে লাগলেন। হনুমানজি মগ্ন হয়ে গেলেন, শুনতে লাগলেন। তার যে পিয়াস পেয়েছিল, ক্ষুধা তৃষ্ণা পেয়েছিল, তিনি ভুলে গেলেন। কিসে ভুলে গেলেন? রামকথাতে ভুলে গেলেন। তিনি কিন্তু ওখানে গেলেন, কিন্তু তার তেষ্টা পেয়েছিল, ঠিক আছে, তিনি ওখানে জল পান করে ওখান থেকে তেষ্টা মিটিয়ে ওখান থেকে কিন্তু তিনি বেরিয়েছেন কিসের জন্য? লক্ষণজির জন্য সেই সঞ্জীবনী বুটি আনতে। সুসেন বৈদ্য তাকে বলেছেন যে এটা লাগবে এবং রাত্রি শেষ হওয়ার আগেই লাগবে। এই ঘটনা আমরা সবাই জানি। তাহলে মনের মধ্যে তার তখন পিয়াস বা পিপাসা, এখানটাতেই রয়েছে প্রত্যাহারের ভাবনার কীভাবে প্রত্যাহার করতে হবে, কোনো জিনিস থেকে মনকে কীভাবে সরাতে হবে। তিনি প্রভুর ভাবনায় লীন হয়ে গেলেন, প্রভুর চিন্তনে লীন হয়ে গেলেন। মনটা কিসের দিকে চলে? তার স্মরণ মনন চিন্তন তখন সব প্রভুকে ঘিরে। তখন তিনি ক্ষুধা তৃষ্ণা সব কিছু ভুলে গেছেন। তিনি নিজের পিপাসার কথা ভুলে গেছেন। কথা প্রেমিত, ভগবানের কথাতে তিনি সেই রস পেয়েছেন, ভুলে গেছেন। আমরা ছোট বাচ্চাদের ইঞ্জেকশন দেওয়ার সময় তার মনটাকে ডাইভার্ট করার চেষ্টা করা হয় না, ডাক্তার ওদিকে মনটাকে ঘোরাবার চেষ্টা করে, এটা দেখো ওটা দেখো সেটা দেখো, ওই ফাঁকে তাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়। সেরকমই আমরা যখন কোনো বিষয় নিয়ে খুব বেশি কষ্ট পাই, তখন মনটাকে সেখান থেকে সরাবার চেষ্টা করার জন্য আমাদের হয় পাঠ করা উচিত, নয় নাম নেওয়া উচিত, নয় একটু অন্য কোনোভাবে আকাশের দিকে একটু তাকানো, একটু জলের কাছে গিয়ে বসা, যেটাতে আমার বা ভালো কারোর সাথে কথা বললে পরে আমি
যার সাথে কথা বললে এনলাইটেড হতে পারি, আমি আলোকিত হতে পারি, সেরকম কারোর সাথে কথা বলা, বা বাড়ি থেকে একটু ওই স্থানটা ছেড়ে একটু বেরিয়ে খোলা হাওয়ায় যাওয়া, একটু প্রাণ ভরে শ্বাস নেওয়া, একটু ডিপ ব্রিদিং করা, বাট স্লোলি, আস্তে আস্তে ধীরে ধীরে গভীর শ্বাস নেওয়া, একটু বাইরে খোলা হাওয়া বা ছাদে যদি বসার ব্যবস্থা থাকে, বা খোলা মাঠ যদি কাছাকাছি কোথাও থাকে, মাঠে একটু সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটা ইত্যাদি অনেক ব্যবস্থা আছে, বা মোবাইলে ভালো কিছু শোনা। সবথেকে ভালো ওই স্থানটা যদি একটু কিছুক্ষণের জন্য পরিত্যাগ করা যায়, ওই স্থানটা ছেড়ে যদি একটু বেরোনো যায়, তাহলে একটু সুবিধা হয়। যারা সেই জায়গায় পৌঁছে গেছেন তাদের তো এগুলো লাগবে না, তো তারা তো ওই একই জায়গায় বসেই নিজেদের মনকে ঘুরিয়ে নিতে পারেন, ওখান থেকে সরিয়ে নিতে পারেন, প্রত্যাহার করে নিতে পারেন। তো এটা যোগের, পাতঞ্জল রাজযোগে এই বিষয়টার উপরে খুব জোর দেওয়া হয়েছে। প্রত্যাহার, মনকে অন্তর্মুখ করা, এই সোপানটা খুব গুরুত্বপূর্ণ যোগের ক্ষেত্রে। এটি মনকে ধ্যেয় বিষয়ের অভিমুখী করার একটা মনস্তাত্ত্বিক উপায়। ধ্যেয় বিষয়, যেদিকে আমি মনটা দিতে চাইছি সেই দিকে অভিমুখী করার একটা উপায়। সাধারণত মন বিক্ষিপ্ত, ইন্দ্রিয়ের নানা বিষয়ের প্রতি চারিদিকে ধাবমান। মনের এই বিক্ষিপ্ত শক্তিটাকে যতক্ষণ না একটা দিকে কেন্দ্রীভূত করা হচ্ছে ততক্ষণ একাগ্রতা লাভ হতে পারে না। এভাবে মনকে একটা বিন্দুতে গুটিয়ে আনার অভ্যাস সাপেক্ষ, হঠাৎ করে সম্ভব নয়। আমরা যখন কোনো একটা বিষয়ে মন দিতে চেষ্টা করি তখন মন অন্য কোথাও চলে যায়। যখন বেশি কোলাহল হয় তখন কিন্তু আমরা ধ্যেয় বস্তুকে ভুলে যাই, কেননা কোলাহল হেতু মন অন্যদিকে চলে যায়। মন যখন সম্পূর্ণ একাগ্র হয় তখন বাইরের কোনো শব্দ শোনাই যায় না। তোমার ঘরে একটা ঘড়িতে টিকটিক শব্দ হতে পারে, কিন্তু তোমার মন যদি কোনো আকর্ষণীয় বিষয়ে নিবিষ্ট থাকে তাহলে তুমি ঘড়ির টিকটিক শব্দ শুনতে পাবে না। যদিও শব্দ শোনার সব শারীরিক অবস্থাই বর্তমান। বায়ুস্পন্দন তোমার কানে প্রবেশ করছে, তোমার স্নায়ুতে আণবিক পরিবর্তন ঘটছে, কানের স্নায়ু প্রবাহ সেই পরিবর্তন বয়ে নিয়ে যাচ্ছে মস্তিষ্কের কোষে, সেখানেও আণবিক পরিবর্তন ঘটেছে, কিন্তু তোমার মন বইয়ের সেই অধ্যায়টিতে নিবিষ্ট বলে তুমি শব্দ শুনতেই পাচ্ছ না। অনেক সময় হয় না, খুব কাছ থেকে কেউ আমাকে ডাকছে, আমি খুব অন্য মানুষকে হয়ে আছি, বা অন্য মানুষকে ঠিক নয়, মনে মনে আমি অন্য কিছু চিন্তা করছি, কিরে শুনতে পাচ্ছিস না, কিরে শুনতে পাচ্ছিস না, 4-3 বার এর বেলা আমি এত সাড়া দিলাম, হ্যাঁ। অথবা মন দিয়ে আকাশে হয়তো কোনো একটা তারাকে দেখছি, অথবা খুব মন দিয়ে হয়তো মোবাইলটা দেখছি, খুব মন দিয়ে হয়তো কোনো কাজ করছি, খুব মন দিয়ে হয়তো রান্না করছি, কিছু একটা করছি। তো সেই সময় মনটা ওই দিকেই রয়েছে, আমি আমার পাশে বসে কেউ হয়তো কোনো কিছু বলছে বা কোনো কিছু দেখাবার চেষ্টা করছে, আমি সেদিকে খেয়ালই করলাম না, পাশ দিয়ে হয়তো হেঁটে চলে গেলাম, আমি অন্য কিছু ভাবতে ভাবতে হাঁটছি বা অন্য কিছু স্মরণ করতে করতে হাঁটছি, আমার পাশে কে দাঁড়িয়ে আছে আমার হয়তো চোখেই পড়লো না। এমনটা হয় না, যেদিকে আমরা ডিপভাবে মনটা দিয়ে আমাদের মনটা সেদিকে যায়। যখন কোনো শারীরিক সমস্যা হয় কোনো বিশেষ পার্টিকুলার অর্গানে বা কোনো জায়গায় শরীরের, তখন বলা হয় না মনটাকে অন্য দিকে ঘোরাবার চেষ্টা করো, তাহলে কষ্টটা কম হবে। আমরা তো মনের দ্বারাই ফিল করি, তো মনটাকে যদি আমাদের যখন কষ্ট হয়, শারীরিক কোনো সমস্যা, আমরা সারাদিন ধরে ওটাই চিন্তা করতে থাকি, না আমি আর ভালো হব না, আমি আর সুস্থ হব না, আমার এখানটা ব্যথা করছে, আমার এখানটা লাগছে, এই ওষুধ এতদিন খেলাম কাজ হলো না, এই এতগুলো টাকা চলে গেল, ডাক্তারকে দেখালাম, দূর কি ওষুধ দিচ্ছে কমছে না বাবা, আবার যেতে হবে, আবার টাকা খরচা হবে, ইত্যাদি ইত্যাদি হাজারটা ভাবতে 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 আমরা ওটাকে সত্যি করে ফেলি। সেই রাখালের গল্প, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এসেছে, বাঘ এলো। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, এই যে কথাগুলো ছোটোবেলায় আমাদের বলা হতো অত্যন্ত বিজ্ঞানসম্মত, আমরা যেটা নিয়ে বেশি ভয় পাই সেটাই আমাদের সাথে ঘটতে থাকে, কারণ সেটাকেই তো আমরা সারাদিন ধরে ভাবতে থাকি। তো ওই জন্য ওইখান থেকে মনকে সরিয়ে আনা, প্রত্যাহার করা। শ্রবণানুকূল সমস্ত অবস্থা বর্তমান, কিন্তু মন ওদিকে নেই। শব্দ শুনতে গেলে শ্রবণের বিশেষ ইন্দ্রিয়টার সঙ্গে মনেরও শুধু কান থাকলে হবে না, মনটাও সেটার সঙ্গে সংযুক্ত থাকতে হবে। একটা পাগলের সামনে আপনি হাজার কথা বলুন, সে তো নিজের খেয়ালে আছে, মনটা তো তার অন্যদিকে। তখন শুধু শ্রবণ যন্ত্রটা ঠিকঠাক কাজ করলে তো হবে না, মনটাকেও সংযুক্ত থাকতে হবে, তবে না আমরা সেটাকে ফিল করতে পারবো, অনুভব করতে পারবো। তুমি নিজের অজ্ঞাতসারে ওই ইন্দ্রিয় থেকে মনকে প্রত্যাহৃত করেছো। যদি অজ্ঞাতসারে এরকম হয় তাহলে জ্ঞাতসারে হবে না। এটাই হচ্ছে প্রত্যাহার। অজ্ঞাতসারে এরকম হয়ে গেল, আমি অন্যদিকে মনটা দিয়ে রয়েছে, আমার পাশে বসে কেউ ডাকছে, আমি শুনতে পাচ্ছি না। তুমি সমস্ত কোলাহল থেকে মনকে সরিয়ে নিতে পারো, তাহলে রাস্তায় চারদিকে গাড়ির শব্দে যাতায়াত করলেও তুমি শব্দ শুনতে পাবে না। যদি তুমি নিজের মনকে সরাতে পারো, গাড়ি চলাচলে রাস্তার মোড়ে একটা শব্দমুখর ঘরে তুমি যদি ঘুমিয়ে পড়ো, তাহলে কি হয়? ওই কোলাহল তোমার শ্রুতিগোচর হয় না।
শব্দ গ্রহণের উপযুক্ত শারীরিক অবস্থা বর্তমান থাকলেও মন ওই শব্দ কিন্তু সবসময় গ্রহণ করে না। এই যদি সম্ভব হয় তাহলে আরও কতগুলো শব্দ এবং বিষয় থেকে মনকে সরিয়ে আনা যায়, পছন্দমতো বিষয়ে মনকে নিবিষ্ট করা যায়। ওটা যদি হয় অজ্ঞাতসারে, তাহলে জ্ঞাতসারে এটাও হবে। এটার জন্য অভ্যাস করতে হবে। এটাই হচ্ছে প্রত্যাহার। তো এই টেকনিকই তো হনুমানজি এখানে দেখিয়ে দিচ্ছেন। কালনেমি তার জল পিপাসা লেগেছে এবং কালনেমি জল পিপাসা পাচ্ছে এবং তখন তিনি ওখানে গেছেন। কালনেমি তাকে রামজির কথা বলছেন, তিনি শুনতে শুনতে তন্ময় হয়ে গেছেন। তিনি যাচ্ছিলেন কোন কাজে, সেই কাজে তখন তার নেই, তিনি কিন্তু বসে গেছেন ওখানে। সময় চলে যাচ্ছে, তার হাতে কিন্তু সূর্যোদয়ের আগেই তাকে পৌঁছতে হবে, না হলে আর ওই সঞ্জীবনী বুটি কাজ করবে না। তাকে সুসেন বৈদ্য সেটা বলে দিয়েছিল। হনুমানজি ওই কথা শ্রবণে এত লীন হয়ে গেছেন যে ভুলে গেছেন। তারপরে যখন যুদ্ধের বর্ণনা দিচ্ছেন কালনেমির, আর লীলার বলার মতো কিছু খুঁজে পাচ্ছেন না, তখন এবারে নিজের প্রশংসা করছেন। তখন গিয়ে হনুমানজির হলো। আবার ওদিক থেকে রামজি তাকে স্মরণ করছেন যে এত দেরি হয়ে যাচ্ছে, এখনও তিনি নিয়ে আসছেন না। সূর্যোদয় প্রাণঘাতক শ্রী লক্ষণজির জন্য। সূর্যোদয় হওয়ার আগেই ওইটা নিয়ে পৌঁছতে হবে, আবশ্যক এটা অত্যন্ত। তো হনুমানজি দেখিয়ে দিচ্ছেন কি করে মনকে প্রত্যাহার করতে হয় প্রভুর নামের রসে, প্রভুর নামটা দিয়ে ওই দিকে মনটাকে বিষয় থেকে কিভাবে ঘোরাতে হয় সেটা তিনি দেখিয়ে দিচ্ছেন। এবং এই প্রত্যাহার করতে পারলে আমরা অনেক দুঃখ কষ্ট পারে যেতে পারবো। আমরা অনেক এই যে আমাদের পঞ্চক্লেশ আছে, অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, মহর্ষি পতঞ্জলি যেগুলো বলছেন যে এদের বেস হচ্ছে, মূল হচ্ছে অবিদ্যা। যেটা যা নয় আমরা সেটাকে তাই ভাবি এবং পরবর্তীকালে আমরাই কষ্ট পাই। ইগো অত্যন্ত সবার, আমাদের খুব ইগো। একটু পান থেকে চুন খসলে কেউ আমাকে কিছু বললে আমাদের খুব গায়ে লেগে যায়। তো এইগুলো থেকে মনকে সরাবার জন্য এই পদ্ধতির উল্লেখ হনুমান চালিসাতে রয়েছে। প্রভু চরিত্র শুনিবেক রসিয়া, তিনি ওখান থেকে রস আস্বাদন করছেন, রসিক তিনি ওই বিষয়ে। ওটা তার ভালো লাগে। ওটা করতে 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 একটা যে কোনো জিনিস যখন আমাদের কোনো একটা নতুন সংস্কার আমরা তৈরি করতে চাইছি, তখন ওটাকে আমাদের অভ্যাস করতে হবে বারবার করতে করতে। সেটার থেকে ওটা আমাদের সংস্কার হয়ে যাবে। তারপর কিন্তু আমাদের ওটা আপনি আপ হতে থাকবে। কেননা ওই সংস্কারটাকে যদি আমরা খাইয়ে দাইয়ে পুষ্ট করি, আমরা যদি ওটার মধ্যে বাড়ি সিঞ্চন করি, আমরা যদি অর্থাৎ ওটাকে যদি অভ্যাস করি, ওটাকে যদি চিন্তন করি, ওটা আমাদের একটা সংস্কার হিসাবে ওটা আমাদের মধ্যে আবার ছাপ ফেলবে, বসে যাবে। তাহলে প্রভু চরিত্র শুনিবেক রসিয়া, রাম লক্ষণ সীতা মনমসিয়া। তার প্রভুর রাম লক্ষণজি এবং সীতার প্রতি মনোনিবেশ করছেন তিনি, তাদের কথাই তিনি স্মরণ মনন করছেন। তো তারপরে যখন কালনেমি ব্যাপারটা তিনি বুঝতে পারলেন এবং তারপর তো তাকে হনুমানজিকে, তারপর কালনেমি বধের কথাও রয়েছে। এবং হনুমানজি সবসময় কখনোই কিন্তু, কালনেমি কিন্তু এই পুরো কথাটা জানতো না, যে রামজির যে পুরো বিষয়টা সেটা কিন্তু তিনি জানতেন না। তাহলে কিন্তু তিনি এটা বুঝতে পারতেন যে রাম কাজ কিনে বিনু মোহি কাহা বিশ্রাম। হনুমানজি কিন্তু এই কথাটা বলেছিলেন যে রামচন্দ্রের কাজ না করে আমি বিশ্রাম নিতে পারবো না। তাকে ওইভাবে আটকে রাখতেন না তিনি যদি পুরো কথা জানতেন। এবং প্রভু শ্রী রামচন্দ্রের কথা শুনলে কারোর কোনো অসুবিধা হয় না, এটাও এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। কোনো কার্যই অপূর্ণ থাকে না, অসম্পূর্ণ থাকে না, সমস্ত কার্যই ঠিকভাবে হয়। তাহলে মনকে কিভাবে সরাতে হবে, এই ক্ষমতা তো আমাদের মধ্যে আছে। যেটা আমি এই যে লেখাটা যেটা পড়ছিলাম সেটা অভেদানন্দজির লেখা থেকে, যে প্রত্যাহারের বিষয়টা যেটা আমি পড়লাম সেটা এটার সাথে কানেক্টেড বলে আমি বললাম। আর এই বই আমাকে আমার পতিদেবী দিয়েছেন, এই অভেদানন্দজির এই বইটা, যেটা থেকে আমি বললাম এই প্রত্যাহারের কথাটা। এমনকি এই যে কথাটা এখানে বলছেন যে এই ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে, তোমার আছেই, তুমি তা ব্যবহার করো না। এতে বোঝা যায় যে একাগ্রতা লাভের জন্য তোমার আগ্রহ নেই। হনুমানজি আমাদের দেখিয়ে দিচ্ছেন কী করে একাগ্র হতে হয়। মৈনাক পর্বত তাকে বলছে তুমি একটু বসো, একটু বিশ্রাম নাও। তো তিনি বলছেন কি, তিনি একদিকে তার লক্ষ্য, রাম কাজ কি নেবিনু মোহি কাহা বিশ্রাম, আমাকে রাম কাজ করতে হবে, আমার বিশ্রাম নেওয়ার সময় নেই, সময় নষ্ট করার মতন আমার কাছে সময় নেই। এর জন্য একটু অভ্যাস করলে তুমিও মহামনীষী হতে পারো। মনকে একটা বস্তুতে যদি নিবিষ্ট করতে পারো, যদিও সব কিছু তোমার বিপক্ষে অন্যদিকে ধাবিত হয়ও, মন দিয়ে যদি তুমি সেটা করো, তাহলে কিন্তু কেউই, তিনি বলছেন যে
কেউ তোমাকে সেখান থেকে সরাতে পারবে না। সমস্ত বাধা বিঘ্ন সত্ত্বেও তুমি কিন্তু একাগ্র হতে পারবে। প্রথমে একটি বিষয়ে মনকে স্থির করো। মন যদি ছড়ানো থাকে তবে সেটা বিষয়ান্তরে যাবে। তারপর তাকে কুড়িয়ে এনে ওই বিষয়টিতে লাগাও। তারপর মন হয়তো আবার পালাবে, তাকে আবার ফিরিয়ে আনো। চঞ্চল মন এদিক ওদিক যাবে, যেতে দাও, আবার সে ফিরে আসবে, তাকে দেখতে থাকা। একাগ্রতা আনতে এলে অনেকবার এইভাবে অভ্যাস করতে হবে। মনের যেসব শক্তি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে সেগুলোকে সংহত করতে হবে, তবে না শক্তিশালী মন তৈরি হবে। মন তো এমনিতেই শক্তিশালী, কিন্তু শক্তিগুলো সব অন্যদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, অন্য কথা আমরা ভেবে যাচ্ছি। তো এইভাবে হনুমান চালিসাতে বলা আছে, রাম কাজ করিবে কো আতুর। তিনি আতুর। এই আতুরতা আমাদের মধ্যে কোথায় থাকলে তো অবশ্যই সিদ্ধি লাভ হবে, যে কোনো কাজে আমরা সফল হতে পারবো। তাহলে কি করে কোনো কাজ থেকে মনকে সরাতে হবে, প্রত্যাহার করতে হবে, হনুমানজি সেই পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আবার কি করে কোনো কিছুতে মনোনিবেশ করতে হবে সেটাও বলে দিচ্ছেন। আমরা হনুমান চালিসা পড়ি, আমাদের এই শব্দ উচ্চারণের জায়গাতে অর্থাৎ বৈখরি স্তরেই এটা কিন্তু থেকে যায়। কিন্তু শুধু বৈখরি নয়, আরও তো স্তর আছে, মধ্যমা, পশ্যন্তী, এই যে স্তরগুলো, এই স্তরগুলো ডিসকানেক্টেড থাকে প্রথম স্তরের সাথে। অর্থাৎ মনে আমাদের একটা ভাব চলছে, আমাদের একটা কথা হচ্ছে, আমরা হনুমান চালিসা পড়ছি, শ্রী গুরু চরণা সরোজ রাজ নিজ মনে মুকুরু সুধার, এই মনে মনে বলছি যে মনে মনে আমার এই হনুমান চালিসাটা শেষ করতে হবে, এই 9:30 অফিস বেরোতে হবে, এই 10টার ট্রেনটা না হলে পাবো না, আর যদি ট্রেনে জায়গা না পাই আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, আবার সে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো, আবার বাড়ি এসে পায়ে কোমরে ব্যথা হবে, আবার অফিসে গিয়ে এই প্রজেক্টগুলো সাবমিট করতে হবে, এই প্রেজেন্টেশনগুলো রেডি করতে হবে, ল্যাপটপে রেডি করা হয়নি, সেভ করা হয়নি, এত কিছু করতে হবে। পাবনাতনায় সংকট হরণ মঙ্গল মূরতি রূপ, রাম লখন সীতা সহিত হৃদয় বসত স্বরূপ। হনুমান চালিসা এই করতে করতে শেষ হয়ে গেল। 3.5 মিনিটে আমরা শেষ করে ফেললাম। ওই 3.5 মিনিটটা যদি আমাদের বৈখরির সঙ্গে মধ্যমা বা পশ্যন্তী এগুলো যদি কানেক্টেড থাকতো, তাহলে 3.5 মিনিটেই অনেক কাজ হয়ে যেত। ফলত আমাদের সময়টা বেশি লাগছে। আমরা তো ওই বৈখরিতেই বেশিরভাগ, সবাই বলছি না, আমাদের মধ্যে কেউ কেউ কিন্তু পুরোটাই কানেক্ট করতে পারছেন। মনে একরকম কথা আমাদের চলছে, মুখে একরকম বলছি, একরকম ভাব উৎপন্ন হচ্ছে, সেখান থেকে একরকম রস উৎপন্ন হচ্ছে। তো হনুমানজি দেখিয়ে দিচ্ছেন যে কীভাবে কোনো জিনিস, কোনো কিছুতে মনোনিবেশ করতে, এমনভাবে মনোনিবেশ করলেন তার আর কিন্তু কোনো দিকে তিনি সুদবুদ খো গেয়া বলে না, একদম মানে একদম ডুবে গেলেন তার মধ্যে। তাকে যখন জাম্ববান থেকে বচন সুহায়, এই দিয়ে শুরু হচ্ছে সুন্দরকাণ্ড। জাম্ববান তাকে জাগাচ্ছেন যে কী হলো, যে শ্লোকটা আগের দিন, যে চৌপাইটা আগের দিন বলেছিলাম, कवन सो काज कठिन जग माही, जो नहीं होई तात तुमह पाही, কিষ্কিন্ধা কাণ্ডে। এটা বলছেন, এটা বলতে বলতে জাম্ববান তাকে জাগাচ্ছেন। তিনি রাম নামে বিভোর হয়ে রয়েছেন। কী করে বিভোর হয়ে থাকতে হয় সেটাও তো দেখিয়ে দিচ্ছেন তিনি, কী করে কোনো একটা দিকে মনোনিবেশ করতে হয়। তিনি বিশ্রাম নিচ্ছেন না, বলছেন রাম কাজ কিনে বিনু মোহি কাহা বিশ্রাম। নিজের কাজই না, কর্তৃত্ব নিজে তো নিচ্ছেনই না, কর্তার ভূমিকায় আসছেনই না, রাম কাজ বলছেন। তো অস্মিতাকে পুরোপুরি সেখান থেকে তার ইগো বা এই জিনিসটা নেই, এটা নেই বলেই না এরকম সবসময় রাম কাজ বলছেন। নাহলে তো তিনি বলতেন আমার কাজ আছে, কখনো তো বলছেন না আমার কাজ আছে, রাম কাজ বলছেন, আমার কাজ শব্দটাই বলছেন না। তাহলে তিনি যে বিষয়ের রসিক, যার যে বিষয়টা ভালো লাগে সেটা ছাড়া তো পারে না, সে সেটা নিয়েই থাকে। তুলসীদাসজি এটাকেই এখানে খুব সুন্দর করে বলছেন, এবং এই জন্যই বলা হয় যে পৃথিবীতে যতদিন রাম কথা প্রচলিত থাকবে ততদিন হনুমানজি কিন্তু তার এই শরীরে বাস করবেন।
ভক্তের হৃদয়ে যখন প্রভুর বাস হয়, ভক্ত যখন প্রভুকে হৃদয়ে অনুভব করেন, তখন বুঝতে হবে যে সেই ভক্তের ভক্তি মার্গের যাত্রার সঠিক পথ আরম্ভ হয়েছে, সঠিক পথ তার আরম্ভ হয়েছে। ভক্তের ভক্তি মার্গের তার যে যাত্রাপথ, তিনি সঠিক পথে এগোচ্ছেন। কিন্তু যদি প্রভুর হৃদয়ে ভক্তের বাস হয়, তাহলে বুঝতে হবে যে তিনি ভক্তি মার্গের উচ্চতম শিখরে পৌঁছেছেন। প্রভু শ্রী রামচন্দ্র বারবার তাকে বলছেন, তুম মম প্রিয় ভরতেহি সম ভাই, হে কপি, তোমার মতন এমন উপকারী বন্ধু আমার আর কেউ নেই। তাহলে প্রভুর হৃদয়ে তার বাস হচ্ছে, প্রভুর হৃদয়ে তার বাস হচ্ছে। সেই জন্য তো তাকে ওরকমভাবে বলছেন, কখনো তাকে পুত্র বলছেন, কখনো তাকে বন্ধু বলছেন। তো প্রভু এখানে তাকে আরও বলছেন। আমরা যদি কিষ্কিন্ধা কাণ্ড দেখি, তাহলে কিষ্কিন্ধা কাণ্ডে আমরা দেখব যে হনুমানজি তাকে কিন্তু বলছেন তাকে যে তুমি আমাকে, যেটা আমরা বলি যে আমি যদি ভুলি তাহলে তুমি আমাকে ভুলে যেও না, আমি যদিও বা তোমাকে ভুলে যাই, তুমি আমাকে ভুলে যেও না। বলছেন, একে তবে মন্দগতি, মোহের বশীভূত, কুটিল চিত্ত, অজ্ঞান, তবু হে দীনবন্ধু ভগবান, আপনি কেমন করে আমাকে ভুলে গেলেন? হে নাথ, যদিও আমার অবগুণের শেষ নেই, তবুও সেবকের পক্ষে শ্রীপ্রভুর বিস্মৃতি হওয়াটা কি ঠিক? আপনি যেন তাকে ভুলে যাবেন না। আমার অবগুণের শেষ নেই, তবুও সেবকের পক্ষে শ্রীপ্রভুর বিস্মৃতি হওয়াটা কি ঠিক? আর হে রঘুবীর, আপনার শপথ নিয়ে আমি বলছি যে আমি সাধন ভজন কিছুই জানি না, কিন্তু তবু এই কথা তো জানি যে সেবক সবসময় প্রভুর আর সন্তান সবসময় মাতার ভরসায় নিশ্চিন্ত থাকে। জীব তো আপনার মায়াতেই মোহিত, সে আপনার কৃপাতেই নিষ্কৃতি পেতে পারে। আপনি যেন তাকে ভুলে যাবেন না। সেবকের প্রতিপালন তো প্রভুকেই করতে হয়। এই সকল কথা বলে বিহ্বল চিত্ত শ্রী হনুমান শ্রী প্রভুর চরণে পতিত হলেন। আপনি আমাকে ভুলে যাবেন না। তো প্রভু তাকে কি বলছেন? মনে কোনো গ্লানিকে স্থান দিও না, দুঃখ দিও না, নিজের মনে কষ্ট পেও না, দুঃখ পেও না। তুমি তো আমার লক্ষণের থেকেও দ্বিগুণ প্রিয়। তৈ মম প্রিয় লক্ষ্মীমন্তে দুনা। কিন্তু আমার প্রীতি সেবকের ওপরই থাকে, কারণ সে যে অনন্য গতি। সমদরসি মোহি কহ সব কই, সেবক প্রিয় অনন্য গতি সই। কারণ সে যে অনন্য গতি হয়ে থাকে, আমি ছাড়া আর তার অন্য কোনো অবলম্বন নেই। হে হনুমান, অনন্য সেই যে কখনো চিত্তবৈকল্যের শিকার হয় না। সে নিশ্চিত বুদ্ধি রাখে যে বিশ্বচরাচর তার প্রভু, তার উপর সদা সবসময় দৃষ্টি থাকে। সেই সেবক আর তার প্রভু হচ্ছে এই বিশ্বচরাচর, শ্রী ভগবানের রূপ মাত্র। তাহলে কি প্রার্থনা করতে হবে প্রভুর কাছে সেটাও বলে দিচ্ছেন, যে আপনি যেন আমাকে ভুলে যাবেন না। শ্রী গুরুদেব এটা সবসময় বলতেন, আমি যেন তোমাকে না ভুলি, আর আমি যদি কখনো ভুলে যাই, আমার যদি ভুল হয়, তুমি আমাকে ভুলে যেও না। তাহলে কিভাবে কোনো বিষয়ে মনোনিবেশ করতে হবে আর কিভাবে কোনো বিষয় থেকে মনকে সরাতে হবে, সেই যৌগিক টেকনিক বলা রয়েছে হনুমান চালিসাতে। এই হচ্ছে সেই টেকনিক, এবং বিশেষভাবে বিশেষ টেকনিকে বা বিশেষ পদ্ধতিতে যে হনুমান চালিসার পাঠ, এইগুলো আমরা যেটা বলছিলাম আগের ভিডিওতে বা যেগুলো আমাদের ক্লাসে দেখানো হচ্ছে, সেইগুলো তো এখানে বলা সম্ভব না, কিন্তু যতটুকু সম্ভব আমি চেষ্টা করলাম পাঠের মধ্যে দিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করার বা বলার। তো আশা করি এই পাঠগুলোতে আপনাদের অনেকটা উপকার হবে বা আপনাদের অনেকটা আনন্দ হবে। আজকে পাঠকে আর দীর্ঘায়িত করব না। ডেসক্রিপশান বক্স আর এন্ড স্ক্রিনটা সবাইকে দেখে নিতে অনুরোধ করব। আপনারা একটু চেক করে দেখে নেবেন, কেননা এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ আলাদা একটা প্লেলিস্ট করা হয়েছে।
আর ডেসক্রিপশন বক্সে সেটার লিঙ্কও দেওয়া থাকবে। আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। যারা নর্মদেশ্বর শিবলিঙ্গের জন্য বলছেন বা চাইছেন, তারাও আমাদের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার নিয়ে আমাদেরকে ফোন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন, মেসেজ করতে পারেন। আর যারা মনন ওয়েলফেয়ার সোসাইটি, খড়দহ মনন ওয়েলফেয়ার সোসাইটি এই এনজিওর সাথে যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য লিপিকাদির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেব। আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। জয় সীতারাম, জয় হনুমান।